আমার নাম রহিম। 20 বছর ধরে আমি কলকাতায় অটো চালাচ্ছি। কলকাতার প্রত্যেকটা অলি গলি আমি খুব ভালো করে চিনি। কলকাতায় এমন একটা জায়গা আছে, সেখানে আমি কখনো যাই না। জায়গাটা কলকাতার সাউথ জোনে। 8-9 বছর আগের কথা। অনেকে রাতে ডায়মন্ড সোসাইটিতে প্যাসেঞ্জারকে ছেড়ে আমি বাড়ি ফিরছিলাম। পুরো রাস্তা ফাঁকা, চারদিকে গাছপালায় ভর্তি। ওই দিন হাওয়া খুব জোরেই বইছিল এবং হালকা হালকা ঠান্ডাও ছিল। আমি গান গাইতে গাইতে অটো চালাচ্ছিলাম। তখনই কোথা থেকে একটা মহিলা আমার অটোর সামনে আসে। আমি গাড়ি দাঁড় করিয়ে অটো থেকে বেরিয়ে মহিলাটার কাছে ক্ষমা চাইতে যাব, তখনই দেখি ওখানে কেউ নেই। আমি মনে করলাম হয়তো আমার চোখের ভুল। আমি অটোতে গিয়ে বসে পড়লাম। যখনই আমি অটোটা স্টার্ট করব, হঠাৎ করে কোথা থেকে বৃদ্ধ মহিলা আমার পাশে এসে দাঁড়ায়। বৃদ্ধ মহিলা বলে, আমায় একটু আগে ছেড়ে দিতে পারবে? এই বলে সে পিছনের সিটে বসে পড়ে। মহিলার পরনে ছেঁড়া ফাটা কাপড় পরেছিল, ওনার মুখ চুল দিয়ে ঢাকা ছিল। আমার খুব অদ্ভুত রকম লাগছিল। রাত 3টের সময় বৃদ্ধ মহিলা যাবেটা কোথায় আমি জিজ্ঞাসা করি। ম্যাডাম, কোথায় যাবেন আপনি? উত্তরে বলে, আগে শ্মশান আছে, ওখানেই। অটোরের লুকিং গ্লাস দিয়ে যখন দেখলাম, মহিলার চোখ দুটো ভয়ানক। চুলগুলো হাওয়াতে উঠতে উঠতে তার মুখ দেখা যাচ্ছে। আমি ভয় পেয়ে যাই। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল আমি জমে গেছি। তখন আমার মনে হলো আমার পিছনে যে বৃদ্ধ মহিলা বসে আছে, সে আসলে মানুষ নয়, অশরীরী আত্মা। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি চুপ করে খুব জোরে অটো চালাচ্ছিলাম। হঠাৎ করে খটখট শব্দ হয়ে অটো বন্ধ হয়ে যায়। আমি অটো থেকে বেরিয়ে মহিলার দিকে না তাকিয়ে অটো ঠিক করতে থাকি। অটো ঠিক করে অটো স্টার্ট করব, তখন দেখি মহিলার পিছনে সিটে নেই। তখন আমার পাশ থেকে একটা অটো যায়। ওই মহিলাই বসেছিল। আমি ওই এলাকা থেকে কোনো রকম বেরিয়ে নিজের বাড়ি চলে যাই। পরের দিন জানতে পারলাম ওই এলাকায় একটা অটো অ্যাক্সিডেন্ট হয়েছে। অটো ড্রাইভার ওই অ্যাক্সিডেন্ট স্পটেই মারা যায়। হয়রান করার মতন কথা, ওই অটোই ছিল যাতে বৃদ্ধ মহিলা বসে যাচ্ছিল। এই ঘটনার পর আমি আরো ঘটনা শুনেছি। সাউথ জোন ডায়মন্ড সোসাইটিতে সাদা শাড়ি পরে এক অশরীরী আত্মা ঘুরে বেড়ায়।